আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আমি সংসারে আসলে ছুটির দিনে কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শারমিন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি সকালে, যেহেতু আজকে ছুটির দিন, আমার হাজব্যান্ডের অফিস খোলা, তো অফিসে চলে গেছে। তো ভাবলাম যে আমি আজকে একটু, প্রতিদিনই তো বিস্কিট বা চা দিয়ে সকালের নাস্তাটা করা হয়, যেহেতু চাকরি করি। তো আজকে ছুটির দিনে ভাবলাম যে আজকে একটু আলু পরোটা বানিয়ে খাবো। তো আমি এদিকে আলু পরোটাটা সকাল সকাল বানিয়ে নিলাম। তো আমি একা একা নাস্তা করতে খুবই খারাপ লাগছিল, যেহেতু হাজব্যান্ড নাই, একাই নাস্তা করে খেতে হলো আমাকে। তো আমি সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর এই আলু পরোটাটা অনেক টেস্ট হয়েছে, আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন। তো নাস্তাটা আমি খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। তো আমার প্রায় নাস্তাটা খাওয়া শেষ, এখন চা খাবো। আর সকালে আমার চা না খেলে ভালো লাগে না। অনেকেরই এটা অভ্যাস যে সকালে চা না খেলে ভালো লাগে না। তো আমি যত কিছুই খাই না কেন, আমার এক কাপ চা আর কি খুবই খেতে ইচ্ছা করে, যে এটা একটা নেশার মতন হয়ে গেছে আর কি আমার। তো আমি চা খেয়ে, নাস্তা খেয়ে নিলাম। খেয়ে এখন আমি, যেহেতু দুপুরেও খেতে আসবে, ওর জন্য রান্না বসিয়ে দিব খুব তাড়াতাড়ি। এদিক দিয়ে প্রায় 10টা পার হয়ে গিয়েছে। তো আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, এখন মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। আর প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সব কিছু এখানে দিয়ে দিলাম, সব মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। অন্যান্য যে কাজ ছিল আমি সেগুলোও করে নিলাম ঘরে। আর পাতলা ডাল, তো মুসুরের পাতলা ডাল আমরা অনেকেই পছন্দ করি। আমি এদিকে মুসুরির ডালটা রান্না করে নিলাম, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে মুসুরির ডালটা। আর গরুর মাংস আর মুসুরির ডাল আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসে। তো ওর জন্য এদিকে মুসুর ডাল পাতলা করে রান্না করে নিলাম। আর সেখানে আম দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক দিন পর মুসুর ডাল আম দিয়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো দুজনেই লাঞ্চে খেয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে আমার আম নিয়ে আসছিল, তো এই জন্য আম্মু আমি আচার বানাবো, এই জন্য কেটে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এদিকে আগে বেগুন ভাজিটা করে নিই। তো বেগুন ভাজিটা করে রেখে আমি তারপরে আচারের জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। পাঁচফোড়ন ভেজে নিলাম, আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন আমি এখানে পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, আর সরিষাটা বেটে নিয়েছি। তো সরিষা আর কিছু সরিষার তেল, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমি আমগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি সবগুলোতে, যাতে লাগে এমনভাবে মাখতে হবে। তো আমি সুন্দর করে এদিকে সব মেখে নিয়ে আমি এখন এগুলো রোদে দিব, কারণ অনেক দিন ভালো রাখার জন্য আমগুলো একটু রোদে দিলে ভালো হয়। তো আমি এদিক দিয়ে সুন্দর করে আমগুলো মেখে এখন রোদে বারান্দায় দিয়ে দিলাম, ছাদে আর গেলাম না, কারণ রুমে যেহেতু কাজ কাম করবো, ছাদে যাওয়ার সময় পাবো না। এই জন্য বারান্দায় দিয়ে দিয়েছি, যাতে পশু পাখি আর কি মুখ না দিতে পারে। তো আমার আমগুলো সারাদিন শুকিয়ে নেওয়ার পর আমি বিকেলবেলা আচারটা বানিয়ে নিব। তো এখানে পরিমাণ মতন আমি প্রায় আধা কেজি তেল দিয়েছি। আধা কেজি তেল পরিমাণ মতো দিয়ে আমি আমগুলো যে শুকিয়েছিলাম সেগুলো দিয়েছি।
আসলে আমটা শুকালে কি হয় যে আমের ভিতরে যে একটু পানি থাকে সে পানিটা শুকিয়ে যায়, তাহলে আচারটা ভালো থাকে। তো আমি আম তো আমি এখন আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে চিনিটা গলে যায়। তো আমার চিনিটা গলে দেখেন মনে হচ্ছে যে পানি দিয়েছি, ওরকম কিছু একটা দেখা যাচ্ছে, আসলে তেলই আমি বেশি দিয়েছিলাম। এখানে আপনারা আমের পরিমাণ হিসাবে তেল দিতে পারেন, আর আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতন আমি মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি আর কি। তো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছিলাম, আর মরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। দিয়ে দেখেন আমার আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।